ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ সপ্তবিংশ খণ্ড প্রথম পরিচ্ছেদ। রাখাল, শশী, মাস্টার, নরেন্দ্র, ভবনাথ, সুরেন্দ্র, রাজেন্দ্র, ডাক্তার সরকার। কাশীপুরের বাগান। রাখাল, শশী ও মাস্টার সন্ধ্যার সময় উদ্যানপথে পাদচারণ করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পীড়িত, বাগানে চিকিৎসা করাইতে আসিয়াছেন। তিনি উপরে দ্বিতলের ঘরে আছেন, ভক্তেরা তাহার সেবা করিতেছেন। আজ বৃহস্পতিবার 22 এপ্রিল 1886 খ্রিস্টাব্দ, গুড ফ্রাইডের পূর্বদিন। মাস্টার: তিনি তো গুণাতীত বালক। শশী ও রাখাল: ঠাকুর বলেছেন তার ওই অবস্থা। রাখাল: যেমন একটা টাওয়ার, সেখানে বসে সব খবর পাওয়া যায়, দেখতে পাওয়া যায়, কিন্তু কেউ যেতে পারে না, কেউ নাগাল পায় না। মাস্টার: ইনি বলেছেন এই অবস্থায় সর্বদা ঈশ্বর দর্শন হতে পারে। বিষয়ে রস নাই, তাই শুষ্ক কাঠ শীঘ্র ধরে যায়। শশী: বুদ্ধি কত রকম, চারুকে বলছিলেন, যে বুদ্ধিতে ভগবান লাভ হয় সেই ঠিক বুদ্ধি। যে বুদ্ধিতে টাকা হয়, বাড়ি হয়, ডেপুটির কর্ম হয়, উকিল হয়, সে বুদ্ধি চিড়ে ভেজা বুদ্ধি। সে বুদ্ধিতে জলো দইয়ের মতো চিড়েটা ভেজে মাত্র, শুকো দইয়ের মতো উঁচু দরের দই নয়। যে বুদ্ধিতে ভগবান লাভ হয় সেই বুদ্ধি শুকো দইয়ের মতো উৎকৃষ্ট দই। মাস্টার: আহা, কি কথা! শশী: কালী তপস্বী ঠাকুরের কাছে বলছিলেন, কি হবে আনন্দ? ভিলদের তো আনন্দ আছে, অসভ্য হো হো নাচছে গাইছে। রাখাল: উনি বললেন, সে কি, ব্রহ্মানন্দ আর বিষয়ানন্দ এক? জীবেরা বিষয়ানন্দ নিয়ে আছে, বিষয়াশক্তি সব না গেলে ব্রহ্মানন্দ হয় না। একদিকে টাকার আনন্দ, ইন্দ্রিয় সুখের আনন্দ, আর একদিকে ঈশ্বরকে পেয়ে আনন্দ। এই দুই কখনো সমান হতে পারে? ঋষিরা এ ব্রহ্মানন্দ ভোগ করেছিলেন। মাস্টার: কালী এখন বুদ্ধদেবকে চিন্তা করেন কি না, তাই সব আনন্দের পারের কথা বলছেন। রাখাল: তার কাছেও বুদ্ধদেবের কথা তুলেছিল। পরমহংসদেব বললেন, বুদ্ধদেব অবতার, তার সঙ্গে কি ধরা? বড় ঘরের বড় কথা। কালী বলেছিল, তার শক্তি তো সব, সেই শক্তিতেই ঈশ্বরের আনন্দ, আর সেই শক্তিতেই তো বিষয়ানন্দ হয়। মাস্টার: ইনি কি বললেন? রাখাল: ইনি বললেন, সে কি, সন্তান উৎপাদনের শক্তি আর ঈশ্বর লাভের শক্তি কি এক? বাগানের সেই দোতলার হলঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে বসিয়া আছেন। শরীর উত্তরোত্তর অসুস্থ হইতেছে। আজ আবার ডাক্তার মহেন্দ্র সরকার ও ডাক্তার রাজেন্দ্র দত্ত দেখিতে আসিয়াছেন, যদি চিকিৎসার দ্বারা কোনো উপকার হয়। ঘরে নরেন্দ্র, রাখাল, শশী, সুরেন্দ্র, মাস্টার, ভবনাথ ও অন্যান্য অনেক ভক্তরা আছেন। বাগানটি পাকপাড়ার বাবুদের, ভাড়া দিতে হয় প্রায় 60-65 টাকা। ছোকরা ভক্তেরা প্রায় বাগানেই থাকেন, তাহারাই নিশিদিন ঠাকুরের সেবা করেন। গৃহী ভক্তেরা সর্বদা আসেন ও মাঝে মাঝে রাত্রেও থাকেন। তাহাদেরও নিশিদিন ঠাকুরের সেবা করিবার ইচ্ছা, কিন্তু সকলে কর্মে বদ্ধ, কোনো না কোনো কর্ম করতে হয়, সর্বদা ওখানে থাকিয়া সেবা করিতে পারেন না। বাগানের খরচ চালাইবার জন্য যাহার যাহা শক্তি ঠাকুরের সেবার্থ প্রদান করেন।
অধিকাংশ খরচ সুরেন্দ্র দেন। তাহারই নামে বাগান ভাড়ার লেখাপড়া হইয়াছে। একটি পাচক ব্রাহ্মণ ও একটি দাসী সর্বদা নিযুক্ত আছে। শ্রীরামকৃষ্ণ ডাক্তার সরকার ইত্যাদির প্রতি। বড় খরচা হচ্ছে। ডাক্তার ভক্তদিগকে দেখাইয়া, তা এরা সব প্রস্তুত? বাগানের খরচ সমস্ত দিতে এদের কোনো কষ্ট নাই। শ্রীরামকৃষ্ণের প্রতি। এখন দেখো, কাঞ্চন চাই। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি। বল না। ঠাকুর নরেন্দ্রকে উত্তর দিতে আদেশ করিলেন। নরেন্দ্র চুপ করিয়া আছেন। ডাক্তার আবার কথা কহিতেছেন। ডাক্তার কাঞ্চন চাই, আবার কামিনীও চাই। রাজেন্দ্র ডাক্তার এনার পরিবার রেঁধে বেড়ে দিচ্ছেন। ডাক্তার সরকার ঠাকুরের প্রতি। দেখলে? শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য করিয়া। বড় জঞ্জাল। ডাক্তার সরকার জঞ্জাল না থাকলে তো সবই পরমহংস। শ্রীরামকৃষ্ণ স্ত্রীলোক গায়ে ঠেকলে অসুখ হয়। যেখানে ঠেকে সেখানটা ঝনঝন করে, যেন শিঙি মাছের কাঁটা বিঁধল। ডাক্তার তা বিশ্বাস হয়, তবে না হলে চলে কই? শ্রীরামকৃষ্ণ টাকা হাতে করলে হাত বেঁকে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। টাকাতে যদি কেউ বিদ্যার সংসার করে, ঈশ্বরের সেবা, সাধুভক্তের সেবা করে, তাতে দোষ নাই। স্ত্রীলোক নিয়ে মায়ার সংসার করা, তাতে ঈশ্বরকে ভুলে যায়। যিনি জগতের মা, তিনি এই মায়ার রূপ, স্ত্রীলোকের রূপ ধরেছেন। এটি ঠিক জানলে আর মায়ার সংসার করতে ইচ্ছা হয় না। সব স্ত্রীলোককে ঠিক মা বোধ হলে তবে বিদ্যার সংসার করতে পারে। ঈশ্বর দর্শন না হলে স্ত্রীলোক কি বস্তু বোঝা যায় না। হোমিওপ্যাথিক ঔষধ খাইয়া ঠাকুর কয়দিন একটু ভালো আছেন। রাজেন্দ্র সেরে উঠে আপনার হোমিওপ্যাথি মতে ডাক্তারি করতে হবে, আর তা না হলে বেঁচেই বা কী ফল? সকলের হাস্য। নরেন্দ্র নাথিং লাইক লেদার। যে মুচির কাজ করে সে বলে চামড়ার মতো উৎকৃষ্ট জিনিস এ জগতে আর কিছুই নাই। সকলের হাস্য। কিয়ৎক্ষণ পরে ডাক্তারেরা চলিয়া গেলেন। দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ কেন কামিনী কাঞ্চন ত্যাগ করেছেন? ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন। কামিনী সম্বন্ধে আপনার অবস্থা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। এরা কামিনী কাঞ্চন না হলে চলে না বলছে। আমার যে কি অবস্থা তা জানে না। মেয়েদের গায়ে হাত লাগলে হাত আড়ষ্ট ঝনঝন করে। যদি আত্মীয়তা করে কাছে গিয়ে কথা কইতে যাই, মাঝে যেন কি একটা আড়াল থাকে, সে আড়ালের ওদিকে যাবার জো নাই। ঘরে একলা বসে আছি, এমন সময় যদি কোনো মেয়ে এসে পড়ে, তাহলে একেবারে বালকের অবস্থা হয়ে যাবে, আর সেই মেয়েকে মা বলে জ্ঞান হবে। মাস্টার অবাক হইয়া ঠাকুরের বিছানার কাছে বসিয়া এই সকল কথা শুনিতেছেন। বিছানা হইতে একটু দূরে ভবনাথের সহিত নরেন্দ্র কথা কহিতেছেন। ভবনাথ বিবাহ করিয়াছেন, কর্মকাজের চেষ্টা করিতেছেন। কাশীপুরের বাগানে ঠাকুরকে দেখিতে আসিতে বেশি পারেন না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভবনাথের জন্য বড় চিন্তিত থাকেন, কেননা ভবনাথ সংসারে পড়িয়াছেন। ভবনাথের বয়স 23-24 হইবে। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি। ওকে খুব সাহস দে। নরেন্দ্র ও ভবনাথ ঠাকুরের দিকে তাকাইয়া একটু হাসিতে লাগিলেন।
ঠাকুর ইশারা করিয়া আবার ভবনাথকে বলিতেছেন, খুব বীরপুরুষ হবি, ঘোমটা দিয়ে কান্নাতে ভুলিস নে, সিকনি ফেলতে ফেলতে কান্না। নরেন্দ্র, ভবনাথ ও মাস্টারের হাস্য। ভগবানেতে মন ঠিক রাখবি, যে বীরপুরুষ সে রমণীর সঙ্গে থাকে না করে রমণ, পরিবারের সঙ্গে কেবল ঈশ্বরীয় কথা কবি। কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার ইশারা করিয়া ভবনাথকে বলিতেছেন, আজ এখানে খাস? ভবনাথ, যে আজ্ঞা, আমি বেশ আছি। সুরেন্দ্র আসিয়া বসিয়াছেন। বৈশাখ মাস। ভক্তেরা ঠাকুরকে সন্ধ্যার পর প্রত্যহ মালা আনিয়া দেন। সেই মালাগুলি ঠাকুর এক একটি করিয়া গলায় ধারণ করেন। সুরেন্দ্র নিঃশব্দে বসিয়া আছেন। ঠাকুর প্রসন্ন হইয়া তাহাকে 2 গাছি মালা দিলেন। সুরেন্দ্রও ঠাকুরকে প্রণাম করিয়া সেই মালা মস্তকে ধারণ করিয়া গলায় পরিলেন। সকলেই চুপ করিয়া বসিয়া আছেন ও ঠাকুরকে দেখিতেছেন। এইবার সুরেন্দ্র ঠাকুরকে প্রণাম করিয়া দণ্ডায়মান হইলেন। তিনি বিদায় গ্রহণ করিবেন। যাইবার সময় ভবনাথকে ডাকিয়া বলিলেন, খসখসের পর্দা টাঙিয়ে দিও, বড় গ্রীষ্ম বাড়িয়াছে। ঠাকুরের উপরের হলঘরের দিনের বেলায় বড় গরম হয়, তাই সুরেন্দ্র খসখসের পর্দা করিয়া আনিয়াছেন। 3য় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ, হীরানন্দ প্রভৃতি ভক্ত সঙ্গে কাশীপুরের বাগানে। ঠাকুরের উপদেশ, जो कुछ है सो तू ही है। নরেন্দ্র ও হীরানন্দের চরিত্র। কাশীপুরের বাগান। ঠাকুর শ্রীরামকৃষ্ণ উপরের হলঘরে বসিয়া আছেন। সন্মুখে হীরানন্দ মাস্টার, আরও 2-1টি ভক্ত আর হীরানন্দের সঙ্গে 2 জন বন্ধু আসিয়াছেন। হীরানন্দ সিন্ধু দেশবাসী। কলিকাতার কলেজে পড়াশোনা করিয়া দেশে ফিরিয়া গিয়া সেখানে এতদিন ছিলেন। শ্রীরামকৃষ্ণের অসুখ হইয়াছে শুনিয়া তাহাকে দেখিতে আসিয়াছেন। সিন্ধুদেশ কলিকাতা হইতে প্রায় 1100 ক্রোশ হইবে। হীরানন্দকে দেখিবার জন্য ঠাকুর ব্যস্ত হইয়াছিলেন। ঠাকুর হীরানন্দের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া মাস্টারেরকে ইঙ্গিত করিলেন, যেন বলিতেছেন, ছোকরাটি খুব ভালো। শ্রীরামকৃষ্ণ, আলাপ আছে? মাস্টার, আজ্ঞা আছে। শ্রীরামকৃষ্ণ হীরানন্দ ও মাস্টারের প্রতি, তোমরা একটু কথা কও, আমি শুনি। মাস্টার চুপ করিয়া আছেন দেখিয়া ঠাকুর মাস্টারকে জিজ্ঞাসা করিলেন, নরেন্দ্র আছে? তাকে ডেকে আনো। নরেন্দ্র উপরে আসিলেন ও ঠাকুরের কাছে বসিলেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র ও হীরানন্দকে, একটু দুজনে কথা কও। হীরানন্দ চুপ করিয়া আছেন। অনেক ইতস্তত করিয়া তিনি কথা আরম্ভ করিলেন। হীরানন্দ নরেন্দ্রের প্রতি, আচ্ছা, ভক্তের দুঃখ কেন? হীরানন্দের কথাগুলি যেন মধুর ন্যায় মিষ্ট। কথাগুলি যাহারা শুনিলেন তাহারা বুঝিতে পারিলেন যে এর হৃদয় প্রেমপূর্ণ। নরেন্দ্র, দ্য স্কিম অব দি ইউনিভার্স ইজ ডেভিলিশ। I could have created a better world. এই জগতের বন্দোবস্ত দেখে বোধ হয় যে শয়তানে করেছে। আমি এর চেয়ে ভালো জগৎ সৃষ্টি করতে পারতাম। হীরানন্দ, দুঃখ না থাকলে কি সুখ বোধ হয়? নরেন্দ্র, I am giving no scheme of the universe but simply my opinion of the present scheme. জগৎ কি উপাদানে সৃষ্টি করতে হবে আমি তা বলছি না। আমি বলছি যে বন্দোবস্ত সামনে দেখছি সে বন্দোবস্ত ভালো নয়। তবে একটা বিশ্বাস করলে সব চুকে যায়। আওয়ার অনলি রিফিউজ ইজ ইন প্যান্থিসিজম। সবই ঈশ্বর, এই বিশ্বাস হলেই চুকে যায়। আমি সব করছি। হীরানন্দ, ও কথা বলা সোজা। নরেন্দ্র নির্বাণ সটকম সুর করিয়া বলিতেছেন,
ॐ मनोबुद्धहङ्कारचित्वानि नाहं न च शत्रुजिह्वे न च घानो नेत्ते न च भौमभूमिर्न तेजो न वायुः चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं न च प्राणसङ्गो न वै पञ्चवायुर्न वा सप्तधातुर्न वा पञ्चकोशः न वाक्पाणिपादं न च पस्तपायो चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं न मे देशरागौ न मे लोभमोहो मदो नैव मे नैव मत्सर्जभावः न धर्मो न चार्थो न कामो न मोक्षश्चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं न मे देशरागौ न मे लोभमोहो मदो नैव मे नैव मत्सर्जभावः न धर्मो न चार्थो न कामो न मोक्षश्चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं न पुण्यं न पापं न सुखं न दुःखं न मन्त्रो न तीर्थं न वेदा न यज्ञा अहं भोजनं नैव भोज्यं भोक्ता चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं न मृत्युर्न शङ्का न मे जातिभेद पिता नैव मे नैव माता न जन्म न बन्धुर्न मित्रं गुरुर्नैव शिष्यश्चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहम् अहं निर्विकल्पो निराकाररूप विभुत्वाच्च सर्वत्र सर्वेन्द्रियाणां न च सङ्गतं नैव मुक्तिर्न मेयश्चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं। হীরানন্দ। বেশ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ হীরানন্দকে ইশারা করিলেন, ইহার জবাব দাও। ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधीतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं